আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে লেবুর পাতা দিয়ে আলু ভাজি করছি, আবার লেবু পাতা দিয়ে ডাল বোনা করছি। কারা কারা আমার মতো লেবু পাতা দিয়ে আলু ভাজি আর ডাল বোনা খেয়ে থাকেন কমেন্ট করবেন। লেবু পাতায় ডাল বোনা কিন্তু অসম্ভব মজার লাগে। আর আলু ভাজিতে যদি লেবুর পাতার ঘ্রাণ ওঠে, রুটি বা পরোটার সঙ্গে যদি খেতে পারি, অসম্ভব স্বাদের একটি নাস্তা খাওয়া যায়। তো আমার মেয়ের হাতের কুচি কুচি করা আলু আমার মেয়ে কুচি করে দিয়েছে, তারপর আমি আলু ভেজে নিচ্ছি। আর এরকম মোটা মোটা হলেও সমস্যা হয় না, আলুটা মচমচে করে ভাজা যায়। আর যদি চিকন হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যায়, আর একটু বড় বড় হলে ভেঙে যায় না, মচমচে করে ভাজা যায়। আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ রেখেছি, কারণ হচ্ছে মাছ রান্না করব। মাছ হচ্ছে এই যে দুইটা লাইন, যেটা আমাদের মানে এখানে দুইটা মাছ, সর্বমোট আমি 4টা করে নিয়েছি। তো হালকা ভেজে নিয়েছি মশলা দিয়ে। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুন্দুল আমি এনেছিলাম তরকারি রান্না করার জন্য। তো মাছগুলি দিয়ে তরকারি রান্না করব। এখানে 1 কেজি দুন্দুল আছে। তো এগুলিকে ছুলিয়ে এনে তারপর মাছ দিয়ে রান্না করব। একটা অলরেডি পছন্দ ধরে গিয়েছে, একদিন মাত্র আমি ফ্রিজে রেখেছিলাম। এটা দেওয়ার সময় আমার মনে হচ্ছিল পচা, আমি লোককে বলছি যে এটা দিয়েন না, এটা পচা। তারপরে ওই লোকটা আমার সাথে এরকম বেইমানি করলো। কোনো সমস্যা নেই, আমার ক্ষতি হয় নাই, ওই লোকেরই ক্ষতি হবে। এখন এগুলিকে কাটবো, তারপর রান্না করব। তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ছোটো ছোটো ব্লগ আকারে ভিডিও শেয়ার করব, যখন রেসিপি দিতে না পারবো তখন এই শর্ট ভিডিওগুলি আমি আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।